তীব্র তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে লিচুর গুটি। ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা। অনেক বাগানই হয়ে পড়ছে লিচু শূন্য। এ বিষয়ে আরও জানাতে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, এই তীব্র তাপপ্রবাহে লিচু ঝরে পড়ায় ক্ষয়ক্ষতির বিষয়ে লিচু চাষিরা কি বলছেন? কৃষি কর্মকর্তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে আপনাকে বলে রাখি যে এবার যে টানাতে তাপপ্রবাহ চলছে, এই টানা তাপপ্রবাহের সাথে কিন্তু আসলে দিনাজপুর পরিচিত নয়। এর কারণে এই লিচু চাষি যারা রয়েছে তারা আসলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে এবং তারা চরম ক্ষতির মুখে পড়েছে। কারণ এই দীর্ঘ তাপপ্রবাহে আসলে কি ধরনের এই লিচুকে বাঁচানোর জন্য কি ধরনের পরামর্শ বা কি ধরনের ওষুধ বা কি ধরনের লিচুর বাগান পরিচর্যা প্রয়োজন সেটি কিন্তু আসলে দিনাজপুরের চাষিদের ওইভাবে জানা নেই। কারণ এত দীর্ঘ তাপপ্রবাহ কিন্তু আসলে বলা হচ্ছে যে দীর্ঘ এক যুগেও কিন্তু দিনাজপুরের লিচু চাষিরা দেখেনি। ফলে তারা এই লিচুকে কোনোভাবে বাঁচাতে পারছে না। আমরা লিচু চাষিদের সঙ্গে কথা বলে জেনেছি যে আসলে তারা কিন্তু 3 ভাগের 2 ভাগ যা মুকুল আছে, সেই মুকুল যেটি এসেছিল সেই মুকুলে কিন্তু এখন তাদের 2 ভাগ যে লিচু যে দানা, সেই দানাটা কিন্তু ঝরে পড়েছে। এর ফলে কিন্তু তারা আসলে চরম ক্ষতির মুখে পড়েছে। তারা কিন্তু এখন নিরাশ হয়ে গেছে। এখন যেটুকু অবশিষ্ট আছে, এই তাপপ্রবাহ যদি অব্যাহত থাকে, তারা বলছে যে আসলে তারা কিভাবে রক্ষা করবে এটি জানা নেই। আর কৃষি বিভাগ যেটি পরামর্শ দিচ্ছে, কৃষি বিভাগ আসলে শুধু পানি এবং তাদের কিছু বালাইনাশকের পরামর্শ দিচ্ছে এবং সেই বালাইনাশক কৃষকরা বলছে যে তারা সেভাবে ব্যবহার করছে, কিন্তু আসলে কোনো প্রতিকার পাচ্ছে না। এর ফলে কিন্তু আসলে এবারে বলা হচ্ছে যে দিনাজপুরের যে লিচু চাষি রয়েছে, লিচুতে কিন্তু আসলে চরম ধরনের তার ক্ষতির মুখে পড়বে। কারণ এ থেকে আসলে তারা কোনোভাবে পরিত্রাণ পাচ্ছে না। আপনাকে বলে রাখি যে গত বছর যেটি দিনাজপুরে হয়েছিল, দিনাজপুরে কিছু লিচুর মুকুলের পরিবর্তে কিন্তু নতুন পাতা গজিয়েছিল। সেবারও কিন্তু গত বছরে কিন্তু আসলে ফলন কম হয়েছিল। গত বছরের পাশাপাশি কিন্তু আসলে সে ফলন কাটিয়ে এবছর কিন্তু প্রচুর মুকুল এসেছিল। প্রথম দিকে কিন্তু আপনার দিনাজপুরের প্রতিটা গাছ কিন্তু মুকুলে ভরে গিয়েছিল। ফলে এবছরের লিচু চাষি এবং লিচুর বাগান যারা ইজারা নেয়, তারা কিন্তু আসলে এবার একটু আশার মুখ দেখেছিল কিছুটা লাভের। কিন্তু দেখা গেল যে দীর্ঘ যখন তাপপ্রবাহ যেটি শুরু হলো, তাপপ্রবাহের ফলে কিন্তু যে লিচুর যে মুকুলগুলো থেকে যখন গুটি হয়, সেই গুটিগুলো কিন্তু আসলে ঝরে পড়তে শুরু করে। এই গুটি ঝরে পড়ার কারণটা এতটা বেড়ে যায় যে আসলে কোনো বাগানের আপনাকে যদি আমি একটু দেখাই, তাহলে দেখতে পাবেন যে আসলে যে দিনাজপুরের যে বাগানগুলো রয়েছে, সেই বাগানগুলোতে কিন্তু আসলে কোনোটাতে কিন্তু লিচু নেই। হ্যাঁ, সবগুলো গাছ থেকে কিন্তু আসলে লিচু এক প্রকারে ঝরে পড়েছে এবং লিচু শূন্য হয়ে রয়েছে কিন্তু দিনাজপুরের বাগানগুলো। তো এক্ষেত্রে আসলে দিনাজপুরে কিন্তু এবছর লিচু চাষি এবং তারা আশা করতেছে যে এ থেকে তাদের আসলে পরিত্রাণের কোনো পথ নেই কিন্তু। তো এটি ছিল দিনাজপুরের আপনার যে এবছরে কিন্তু দিনাজপুরের লিচু চাষিদের কিন্তু সর্বশেষ অবস্থা। গরমে ঝরে পড়ছে লিচু, এ বিষয়ে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী।